আগুনের খবর পাই 5:37-এ, 5:45 আমরা এখানে এসে পৌঁছেছি। প্রায় 20টা ইউনিট কাজ করছি। আমরা আগুন নিয়ন্ত্রণ দিয়েছি 5:03-এ। একটা বিল্ডিং বললে ভুল হবে, এখানে টোটাল 7টা বিল্ডিং। এটা ইউ শেপের বিল্ডিং, জাবালে নূর থেকে শুরু করে ওই ছোটখাটো সব মিলিয়ে 7টা বিল্ডিং। এই বিল্ডিং মিক্সড অকুপেন্ট হলেও বেসমেন্ট আবার একই জায়গায়। বিল্ডিং এর প্রতিটা জায়গায় জুট এবং গার্মেন্টস এর অ্যাক্সেসরিজ দিয়ে পুরা বোঝাই করা, প্রতিটা ছোট বড় শাটার দিয়ে ক্লোজ করা, ক্রসেবল গেট দিয়ে ক্লোজ করা, যার কারণে আমাদের এত সময় লাগছে। বিল্ডিংটা অবশ্যই ঝুঁকিপূর্ণ, ভেন্টিলেশন একেবারেই কম, ভেন্টিলেশন নাই বললেই চলে, যার কারণে আমাদের ফায়ার ফাইটাররা অনেক ঝুঁকির মধ্যে দিয়ে ধাপে ধাপে কাজ করছে। এই কাজের জন্য তাদেরকে অনেক ঝুঁকি নিতে হচ্ছে এবং আপনারা জেনে থাকবেন যে অনেক ব্যাকড্রাফট হচ্ছে। অনেকে ভয়তে বলছে যে কোনো সিলিন্ডার বিস্ফোরণ কিনা, আসলে এটা ব্যাকড্রাফট হচ্ছে বিভিন্ন জায়গায়, বিকজ টোটাল এরিয়াটা ভেন্টিলেশনটা খুবই কম। ব্রিদিং ব্যতীত মানে আমাদের বিএ টেন্ডার, বিএ অ্যাপারেটাস পড়া ছাড়া আমরা একেবারে ভিতরে প্রবেশ করতে পারছি না। অতিরিক্ত কালো ধোঁয়া, কারণ গার্মেন্টস এর অ্যাক্সেসরিজ গুলো পুড়ে যে এটা কালো ধোঁয়া সৃষ্টি করছে এবং জুটের গাইড গুলো তোলা হচ্ছে, তখনই আবার আগুন ধপ করে জ্বলে উঠতেছে, যার কারণে আগুনটা আমাদের নিয়ন্ত্রণ দিতে প্রায় 11.5 ঘন্টা লেগেছে। আমাদের এই আগুনটা নির্বাপনে আমাদের অনেক সময় লাগবে। আশা করছি আমরা তাড়াতাড়ি, মানে আগামী কাল পর্যন্ত লাগবে, কারণ এই মালামাল গুলো জায়গা থেকে ধাপে ধাপে বের করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা বের করা হলেই আস্তে আস্তে আগুনের সোর্স গুলো কমতে থাকবে, কারণ এখানে কয়েকশো ছোট বড় আলাদা শাটার রয়েছে, যে শাটার গুলো কাটার দিয়ে কেটে কেটে ওপেন করে আমাদের কাজ করতে হচ্ছে। যখনই শাটারটা খোলা হচ্ছে তখনই কালো ধোঁয়া আসছে। ফ্লেম এবং কালো ধোঁয়া, এটার কারণে আমাদের প্রচুর বেগ পেতে হচ্ছে এবং পুরা এরিয়াটাই কালো ধোঁয়ায় আচ্ছন্ন এবং বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর, দোতলা, মাঝে মাঝে 3তলা পর্যন্ত এই কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গিয়েছে। আপনারা বিভিন্ন জায়গায় কালো ধোঁয়া দেখবেন, তাতে ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু আমরা এটুকু বলতে পারি আগুনটা আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। আশা করছি আর বড় কোনো দুর্যোগ ঘটবে না, তবে এইটার নির্বাপন প্রক্রিয়া অনেকটাই কষ্টসাধ্য, সময় লাগবে। আর এখন পর্যন্ত আমরা কোনো হতাহতের কেউ কোনো খবর দেয়নি আমাদেরকে, আমরা পাইনি। তবে আমাদের ফায়ার ফাইটাররা আপনারা দেখে থাকবেন, মানে বারবার আমরা চেঞ্জ করছি এবং এটা সময় লাগছে। ইউনিটও চেঞ্জ করছি, নতুন রিলিভার টিমও চলে আসছে, মানে আমরা সবাই মিলে কাজ করে যাব। এটা সময় লাগবে আর কি নির্বাপনের জন্য। বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন, আমাদের আগুনটা নির্বাপন আমাদের প্রথম প্রায়োরিটি। যেহেতু নিয়ন্ত্রণ হয়েছে, আগুন নির্বাপনের পরে আমরা তদন্ত করে তারপরে বলতে পারবো। কন্টিনিউয়াসলি বিভিন্নভাবে ভায়োলেশন করা হচ্ছে। আমাদের ইন্সপেক্টর এবং অন্যরা 4-5 বার এখানে বলে গিয়েছিল এবং নোটিশ দিয়ে গিয়েছে। অফিসিয়ালি 2 বার, আলাদা করে প্রায় 5 বার তারা এসেছে এবং এই মালিকের সঙ্গে দেখা করেছে, বলেছে যে আপনারা এই বিল্ডিংটা কিন্তু ঝুঁকিপূর্ণ অগ্নি দৃষ্টিকোণ থেকে। আসলে বিল্ডিংটা অপরিকল্পিতভাবে গড়ে তোলা বোঝাই যাচ্ছে এবং এটা অনেক আগের বিল্ডিং। এই কারণে আমরা বলতে পারি যে এটা একটা ঝুঁকিপূর্ণ বিল্ডিং সব দিক থেকেই। এখনো 20টা ইউনিটই কাজ করছে, তবে আমাদের পানির স্বল্পতার কারণে এবং ব্রিদিং যে ইউনিটগুলি আপনারা দেখে থাকবেন, এটা আসলে আসার কারণে 20টা হয়েছে। আদারওয়াইজ 14টা ইউনিট কাজ করেছে, যেটা আপনার সবসময় লাগে, কিন্তু এখানে ব্রিদিং ইউনিট, বিএ টেন্ডার এইগুলো বেশি আসার কারণে এটা 20টা হয়েছে। আমরা ভবনের মালিককে পাইনি, আমাদের ইন্সপেক্টর সবসময় চেষ্টা করে যাচ্ছেন, তবে এখানে ওই ওনার ম্যানেজারের সাথে কথা বলেছেন মোবাইল ফোনে, তার মাধ্যমে আমরা জানতে পেরেছি, মালিক বিভিন্ন তথ্য আমরা নিতে পেরেছি। যেটা বুঝলাম যে এখানে আপনার ওই স্ট্রাকচারাল যে ইস্যু, মানে এটা এখানেও সমস্যা রয়েছে এবং আমাদের তো কোনো অগ্নির নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে কোনো সেফটি গ্রহণ করা হয়নি এবং কোন রকম ইকুইপমেন্ট কোনো কিছুই নাই আর কি।